ঘুরতে চলে গেলাম। কোথায়? হস্তশিল্প মেলা। ছোট্ট করে একটু ভিডিও বানিয়ে নিলাম, কেননা ফেসবুক বা ইনস্টা কিন্তু শুধুমাত্র কলকাতা অঞ্চলের মানুষরা করে না। তাই কলকাতার বাইরে যারা এই মেলায় আসেননি তাদের জন্য একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। এবং আমি মনে করি কলকাতার প্রতিটি মানুষ কিন্তু যে এই মেলায় এসেছে তাও নয়। কিছু মানুষ এখনও এমন আছে যারা এই মেলায় কোনো দিনই আসেনি। তা তাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম। আমি তনয়া দাশগুপ্ত কলকাতা থেকে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছুই দেখতে পারবেন। আর যদি মনে করেন আপনারা এই মেলা ঘুরে এসেছেন, তাহলে স্কিপ করে বেরিয়ে যাবেন অবশ্যই, তাই না? আমি এই দিদিকে দেখাচ্ছি, এই দিদি কিন্তু ঝুড়ি বানাচ্ছেন। সেই ঝুড়িটা কিন্তু বেতের এবং এত সুন্দরভাবে বানাচ্ছেন, যেটা না দেখিয়ে কিন্তু পারা গেল না। এখানে অনেকগুলো স্টল থাকে এই মেলায়। এই মেলা কোথায় হয় তাই তো বলিনি, তাই না? ভাবছেন মেলা মেলা করছে, মেলাটা কলকাতার কোথায়? মেলা কিন্তু কলকাতার নিউ টাউনে হয়। প্রতি বছর ডিসেম্বর মাস নাগাদ এই মেলা হয়। অনেক অঞ্চলের মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের নানা রকম শিল্পকলা এই মেলায় কিন্তু প্রদর্শন করেন। সুন্দর শিল্পকলা। এই শিল্প তাদের বলতে পারেন একটা অনবদ্য সৃষ্টি, হাতের কাজের সৃষ্টি। কতটা দেখাতে পাচ্ছি আমি ঠিক জানি না, চেষ্টা করেছি সকলের মাঝখানে অল্প অল্প করে ক্লিপিং দিয়ে কিছু দেখানোর। যাই হোক, আর একজন দিদির কাছে চলে এলাম। এই দিদিও কিন্তু এই কাঠের যে ট্রে, সেখানে তাদের তুলির সাহায্যে, দেখুন তুলির সাহায্যে কালো রং দিয়ে সুন্দর করে নকশা করছেন। এনারা কিন্তু কোনোদিনও শেখেননি। আমি ওনাদের সাথে কথা বললাম যে ওনাদের পরিবারের সবাই বাড়িতে কিন্তু এই করেন, এটাই ওনাদের জীবিকা বলতে পারেন। খুব সুন্দর, মানে একটা তুলির টানে এত সুন্দর, মানে না নিজের চোখে দেখলে বোঝা যাবে না। আর কি রং ব্যবহার করছে, কি করছে, সব সামনে না গেলে বুঝতে পারবেন না। দেখুন প্রচুর ট্রে বানানো আছে, ভাস, পেন স্ট্যান্ড, এছাড়া নানা রকম কফি মাগ, যেটা সেটাও কিন্তু হাতে আঁকা, পুরোটাই হাতে আঁকা। দেখুন আমি পুরোটাই দেখালাম। এটা হেরিকেনটাও কিন্তু দেখুন কি সুন্দর করে, সবই ঘরে সাজানোর। এখন সকলের বাড়িতেই ইলেকট্রিসিটি আছে। কিছু মানুষ হয়তো গ্রাম অঞ্চলে সেখানে হয়তো নেই, কিন্তু আমাদের কলকাতা শহরে বেশিরভাগ জায়গায়, সব জায়গায় বলতে পারেন ইলেকট্রিসিটি আছে। হ্যারিকেনের আলোয় এখন সেরকম কিছু হয়ই না, এটা কিন্তু সাজানো জাস্ট। এছাড়া আরেকটা স্টলে আমি চলে এলাম। সেই স্টলটাতে দেখুন বাঁশ কেটে সুন্দরভাবে, দেখুন ছুরি দিয়ে বা দা দিয়ে তারা সুন্দরভাবে কেটে গণেশের যে মুখ সেটা করছে। এগুলো ল্যাম্প, স্ট্যান্ড ল্যাম্প যেগুলো, সেগুলো বানাচ্ছেন। আর একটা স্টল যেটা আমি দেখাচ্ছি, সেই স্টলটা কিন্তু পাট দিয়ে সুন্দর কার্পেট যেটা আমরা বলি, সেটা বানানো। এগুলো 1100, 1200, 1500, 2000, 2500 এরকম বিভিন্ন রেঞ্জের আছে। এছাড়া টেবিল ম্যাট আছে, নানা রকম জিনিস, সবই পাটের। খুব সুন্দর, মানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষরা এসে তাদের যে হাতের কাজ এখানে ফুটিয়ে তোলেন। অনেক দিন ধরেই মেলাটা হয়, যেহেতু এখানে কিছু মানুষ থেকেও পুরো মেলাটা শেষ করে তারপরে তারা বাড়ি ফেরেন। এগুলো কিন্তু পুরো কাঠ দিয়ে বানানো, পুরো সলিড উডেন, যেটা বলতে পারেন একদম পুরো কাঠ দিয়ে। দেখুন আমি কতটা দেখাতে পাচ্ছি, পুরোটাই কাঠের তৈরি, মানে ছোট মূর্তি টুর্তি সব। আর একটা স্টলে এলাম, এটা বলতে পারেন, দেখুন টব বলুন, বিভিন্ন রকমের পুরোটা মাটির, মানে এত সুন্দর বাড়িতে সাজানোর জিনিস, বিভিন্ন দেখুন পুরো মাটি দিয়ে যে এত সুন্দর, দেখুন
কতটা সুন্দরভাবে সমস্ত আলাদা আলাদা স্টল করা। এটা একটা বড় সাইজের একটা পট জাতীয় জিনিস বানানো। এছাড়া এগুলোও কিন্তু পুরো মাটি এবং তার উপরে কালার করা। আগেরটা দেখালাম সেটা কালার ছাড়া, আর এগুলো হচ্ছে কালার করা। ঘর সাজানোর জিনিস যদি কিনতে হয় এখানে চলে আসবেন, ইউনিক হাতের কাজের জিনিস এখানে পাওয়া যায়। এছাড়া এই আর একটা স্টল দেখুন, এখানে আর একটা স্টল, এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। তা যাই হোক, কেমন লাগলো বলবেন কিন্তু। ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দিতে ভুলবেন না কিন্তু, কিছু মানুষ যাতে চলে আসে এই মেলায়। বাই।